গত কয়েকদিনের নজরদারির ফলে বড় সড় সাফল্য পেল বন দফতর। একসঙ্গে উদ্ধার হলো 3 জোড়া হরিণের শিং, গ্রেফতার 2 ব্যক্তি। তবে তদন্তের স্বার্থে দপ্তরের তরফে ধৃতদের নাম প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, গত কয়েকদিন থেকেই একটি চক্রের ওপর নজরদারি চালাচ্ছিলেন বনকর্মীরা। সেই মতো সোমবার বিকেলের পর থেকেই অভিযান শুরু করে আমবাড়ি রেঞ্জ। এদিন রেঞ্জার আলমগীর হক ও অন্যান্য কর্মীরা ক্রেতা সেজে যোগদান করেন ধৃত ব্যক্তিদের সঙ্গে। ফারাবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে সন্ধ্যার পর 6টি হরিণের শিং সহ 2 ব্যক্তিকে আটক করা হয়, নিয়ে আসা হয় আমবাড়ি রেঞ্জ অফিসে। রেঞ্জার আলমগীর হক বলেন, আমাদের কাছে আগে থেকেই খবর ছিল একটি চক্র হরিণের মাংস বিক্রি, বন্যপ্রাণী হত্যা ও পাচারের সঙ্গে যুক্ত। এর সঙ্গে আরও কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন উদ্ধার হওয়া হরিণের শিংগুলি পূর্ণবয়স্ক হরিণের বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকেরা। এদিন উদ্ধার হওয়া হরিণের শিংগুলি পূর্ণবয়স্ক হরিণের বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকেরা। এর মধ্যে একজোড়া হরিণের শিং 2.5 ফুটেরও বেশি দীর্ঘ মনে করা হচ্ছে। 3টি হরিণের শিং একত্রিত করা হয়েছে, যার মধ্যে একজোড়া শিংয়ের সঙ্গে মাথার কিছুটা অংশ জোড়া রয়েছে। 1 মাসের কিছুটা বেশি সময় আগে এক ব্যক্তি একজোড়া হরিণের শিং সহ ধরা পড়ে। সেই ব্যক্তিকে জেরার সূত্রেই ওই চক্রের হদিশ পায় বন দফতরের কর্মীরা। উদ্ধার হওয়া হরিণের শিংগুলি বিক্রি করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। তদন্তকারীরা মনে করছেন, শীতের সময় এলাকায় বিভিন্ন পর্যটকদের আনাগোনা বাড়ে, সেই মতো চাহিদা বাড়ে হরিণের মাংসেরও। সেই কারণে একটি চক্র নিয়মিত হরিণ শিকারের চেষ্টা চালায়। মাংস বিক্রির পর শরীরের বিভিন্ন অংশ চড়া দামে বিক্রি করাই উদ্দেশ্য তাদের। এছাড়াও এই চক্রের কাছে আরও হরিণের শিং ও অন্যান্য সামগ্রী মজুদ থাকতে পারে বলে আশঙ্কা করছেন দপ্তরের আধিকারিকেরা। জানতে পেরেছি আমরা যে এদের কাছে আরো মাল স্টক রয়েছে। প্রাথমিকভাবে আমরা এদের আরো জিজ্ঞাসাবাদ করব। কোথা থেকে ধরছেন? এটা ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে। কতগুলো রয়েছে? আপাতত 6টা উদ্ধার হয়েছে, আরো উদ্ধার হবে। কোথাকার জানা গেছে? কোথায় হচ্ছিল, কি বিষয় রয়েছে? অ্যাকচুয়াল এটা বিক্রির উদ্দেশ্যে আসে, ক্রেতা সেজে আমাদের ধরা হয়। তো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এগুলো? এটা ক্রেতা সেজে আমাদের কাছে বিক্রি করতে আসে। তো আরো জিজ্ঞাসাবাদ করলে আশা করি আরো উদ্ধার হবে। একটা র্যাকেট কাজ করছে, এটা বুঝতে পারা গেছে, এবং এরা র্যাকেটের অংশ কিনে এটা জিজ্ঞাসাবাদ করলে জানা। নাম পরিচয় কোথাকার কি ব্যাপার? নাম থাক তদন্ত